সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটি অভিজ্ঞতা শেয়ার করছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি মরা নদী। এই নদীটির নাম ইছামতি। এটি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানাধীন ঝিটকা বাজার বা ঝিটকার হাটের একদম পাশ দিয়ে বয়ে গেছে। এই দেখুন, এই ডান পাশেই ঝিটকার হাটের একটি অংশ। এই ঝিটকার হাটটি বা ঝিটকার বাজারটি অনেক বৃহৎ একটি বাজার এবং কয়েকশো বছরের পুরনো ঐতিহ্যবাহী বাজার। এর ভেতরে এবং যে কোনো শহরকে, ছোটোখাটো মফস্বলের শহরকেও এই হাটে যা পাওয়া যায়, বাজারে যা পাওয়া যায়, এই হাটের কাছে, বাজারের কাছে ছোটোখাটো শহরও হার মেনে যায়। এটি একটি এক ধরনের আঞ্চলিক বাণিজ্যিক কেন্দ্র বটে। এর পাশেই এই নদীকে কেন্দ্র করেই কিন্তু এই আজ থেকে কয়েকশো বছর আগে এই বাজারটি গড়ে উঠেছিল, হাটটি। দেখুন, আমরা যখন শৈশব কাটিয়েছি, আমাদের যখন শিশুকাল ছিল, এইখানটাতে এই বর্তমানে কংক্রিটের যে বেড়াটা দেওয়া হয়েছে রাস্তাকে রক্ষা করার জন্য, কিন্তু আসলে এখন নদীকে রক্ষা করা যায় সবচেয়ে জরুরি। কারণ যখন এই পরিকল্পনা করা হয়েছিল তখন কয়েক বছর আগেও নদী অনেক ভাঙনের ছিল, পরিবেশ ছিল, কিন্তু এখন কিন্তু নদীটিই মরে গেছে। এই যে দেখুন, বর্ষাকালে খুবই সামান্য পানি আসে, আর এই শুকনো মৌসুমে এখন যে যতটুকু পানি দেখতে পাচ্ছেন, এ পানিটি কিন্তু নদীর পানি না, এই সম্প্রতি বৃষ্টি হয়েছে তার পানি জমেছে। মানে কল্পনা করা যায় যে একটি খরস্রোতা নদী, এইখানটাতে আমরা শৈশবে যখন নৌকায় হাটে আসতাম, এইখানে বড় বড় নৌকা বাঁধা থাকতো। এগুলোকে বলা হতো ছান্দি নৌকা, যে পালে চলতো, কয়েকটা ইঞ্জিনে চলতো। সেখানে পাট বোঝাই করে নিয়ে যেত, পেঁয়াজ, রসুন, সরিষা, কত কিছু এখান থেকে এই ঝিটকার আড়ত বা হাট থেকে কিনে নিয়ে যেত। এখানে সারি সারি এই পুরো এখান থেকে যত দূর যায় দেখা যাচ্ছে, এবং এই পেছনে ব্রিজের ওই পারে যত দূর 2-3 কিলোমিটার জুড়ে এই পাশগুলো দুই পাশে নৌকা বাধাই করা থাকতো। সেগুলো এখন যারা এখন এই মুহূর্তে ভিডিওটি দেখছেন, তাদের কাছে হয়তো এগুলো মনে হবে যে কল্প কাহিনী, কিন্তু যারা আমার মতো যারা এই শিশুকালে এই ঝিটকার হাটে বা এরকম পরিবেশে বাংলাদেশের কোথাও দেখেছেন, তারা নিশ্চয়ই এই পরিবর্তনটা লক্ষ্য করেছেন। আসলে দেশের নদীগুলো মানে কিভাবে যে মরে যাচ্ছে, কেন মরে যাচ্ছে, সে বিষয়ে যারা নদী বিশেষজ্ঞ আছেন তারা নিশ্চয়ই জানেন। আমরাও কিছুটা বুঝি যে আমাদের দেশের নদীগুলো মরে যাচ্ছে মানে হচ্ছে আমাদের দেশ, প্রাণ, প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে। আসুন রাষ্ট্রীয় ব্যবস্থায় আমাদের নদীগুলোকে রক্ষা করি। আমার বিনীত অনুরোধ থাকবে, বর্তমান সরকার কিংবা যারা ভবিষ্যতেও আসবেন, বাংলাদেশকে তার সমৃদ্ধতা, তার ঐতিহ্য ধরে রাখার জন্য এদেশের নদীগুলোকে রক্ষার কোনো বিকল্প নাই। দেখুন কি অবস্থা, আজকের এই দৃশ্য দেখে মানে বুকটা হু হু করে উঠল। আজ থেকে 25 বছর আগে কি ছিল আর এখন কি হয়ে গেছে। এ বেদনা যারা প্রকৃতি প্রেমী, যারা নদী প্রেমী, তারা একমাত্র বুঝবেন। আর যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব, আসুন আমরা আমাদের দেশকে ভালোবাসি, নদীকে ভালোবাসি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।